জি ভাই, শোনা যাচ্ছে। তাহলে আমি শুরু করছি। আহ, আজকের নির্ধারিত আলোচনার যেহেতু টুটুল ভাই বলেছিল যে আমাদের মধ্য থেকে প্রতিদিন একটা কাজ টুটুল ভাই দেখাবে, পরবর্তী দিন আমরা এটা করে দেখাবো। সেই প্রেক্ষাপটে আমাকে আজকে দেওয়া হয়েছে যে একটা সিভি তৈরি করে দেখানো। তো প্রথমে আমার আহ, আলোচনা করবো যে আসলে সিভিটা কি রকম হতে পারে। যেমন একজন চাকরির ক্ষেত্রে, মাল্টি ন্যাশনাল কোম্পানি চাকরির ক্ষেত্রে সে এখানে চাবে যে তোমার বিভিন্ন প্রতিষ্ঠানে এর পূর্বে অভিজ্ঞতা আছে কিনা, প্লাস তোমার রেজাল্ট, প্লাস তোমার কোঅপারেশন অ্যাক্টিভিটিস। আবার গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে যে আমরা যদি একটা সিভি রেডি করে একটা কোম্পানিতে দিতে চাই যে আমি গ্রাফিক ডিজাইনে কাজ করতে চাই, ওই ক্ষেত্রে আমাদের সিভিতে হাইলাইট করতে হবে যে আমরা গ্রাফিক ডিজাইন রিলেটেড কোনো প্রতিষ্ঠান বা কোনো ওয়ার্কশপে কাজ করেছি কিনা, এরকম। তো এই প্রেক্ষাপটে আমি আজকে গ্রাফিক ডিজাইন নিয়ে দেখাই, যেহেতু আমরা গ্রাফিক ডিজাইনে ক্লাস করছি। তো প্রথমে আমরা একটা পেজ নিব যে A4 সাইজের, যেহেতু আমাদের ম্যাক্সিমাম যে কাজগুলো হয়, অফিসিয়াল কাজগুলো আমাদের A4 সাইজে মূলত পেপারটা ব্যবহার করা হয়। সেই জন্য আমি A4 সাইজের পেপার নিব। প্রথমে আমরা কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে নিব। রুলার নিয়ে আমরা চারটা কর্নারে আমরা রুলার চারটা জায়গায় সিলেক্ট করে নিব। নেওয়ার পর আমরা কন্ট্রোল অল্টার সি চেপে ক্যানভাস সাইজ নিব। ক্যানভাস সাইজ আমি নিব 0.25। নেওয়ার পর আবার ক্যানভাস সাইজটাকে আমরা রুলার দিয়ে একটা মার্কিং করে নিব। এবার আমরা ব্লিপটা নেওয়ার পর, যেহেতু আমরা এটা প্রিন্ট ডিজাইন হবে, সরি আমার একটা জায়গায় হয়তো আমি পেজ নাম্বার থেকে একটা ভুল করেছি, যেহেতু এটা প্রিন্ট ডিজাইন হবে, আমি 8 দিয়েছিল, এটা সিএমওয়াই কে হবে, আমার এই জায়গাটা কথা ভুল ছিল। কন্ট্রোল অল্টার সি, ক্যানভাস সাইজ 0.25 0.25। আমাদের ব্লিড না হয়ে গেছে। এরপর আমরা নিব হলো সেট জোন। সেট জোনের ক্ষেত্রে আমরা একটা মাপ নিতে পারি, যেহেতু আমরা 0.25 নিয়েছি, আমরা 0.25 বা 0.30 নিতে পারি। ইঞ্চিতে নিব 0.30 ইঞ্চি অরেঞ্জ। ভাই আগে মনে হয় মাইনাস দিতে হবে। মাইনাস লাগবে না তো। এই ইমন ভাই, আপনি তো এটা বাইরের রুলার তো লাগবে না। বাইরের রুলারটা আমি জাস্ট দিলাম। এটা জাস্ট রুলারটা দিয়ে দিলাম। আপনি রেক্টেঙ্গুলার দিয়েছেন, আমি আসলে ক্যানভাস সাইজ দিই। আর ক্যানভাস আমি নিচ্ছি না এভাবে। রুলার কাছে যাওয়া দেখেছিলাম আমি ওইভাবে করার চেষ্টা করতেছি। সুতরাং যে পারেন না, আপনি তো পারেন, নিতে পারতেন। এই ইমন ভাই যে কি বলবো ইমন ভাই নিয়ে। আমার মনে হয় ভাই ছোটন ভাই আপনাকে দায়িত্ব দিয়ে বাইরে ঘুরতে গেছেন, তাই নাকি? না এরকমই লাগতেছে। ছোটন ভাই বাইরে যায়নি। আচ্ছা, আমরা এখন সেট জোনটা নেওয়া হয়ে গেছে। আমরা এখন একটা শেপ নিই, রেক্টেঙ্গল একটা শেপ নিই। কালার যে কত এই কালারটা দিচ্ছি, কন্ট্রোল পি, যে আমরা ব্রিজের সাথে মিলিয়ে নিব।
এই রুলার যখন আমাদের অ্যাকুরেট আছে তখন এই রুলারের মার্কিংটা ওই যে পিঙ্ক কালার হয়ে যাচ্ছে। তো আমরা এই এটা কন্ট্রোল যে একটা কপি নিব, যেহেতু আমরা ব্লিড নিব, তো নিচে চলো ব্যাকগ্রাউন্ড, গ্রুপ করে নিই, যেহেতু ব্যাকগ্রাউন্ডের গ্রুপে নিচ্ছি, গ্রুপ নেম ব্যাকগ্রাউন্ড, এখানে আমরা ব্লিড, কন্ট্রোল গ্রুপ ব্লিড। এখন ব্লিডটা দেওয়ার জন্য আমরা আবার এখান থেকে এই রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করে ব্লিড সিলেক্ট করে এখান থেকে আমরা এক্সপোর্ট ওভারল্যাপিং শেপটা নিয়ে নিব। নেওয়ার পর আমরা ভাই বলেছে ভাই নিচে হয়েছে। জি ভাই স্ক্রিন রেকর্ড চলতেছে। ব্লিডটা নেওয়া নিতাম, ব্লিডটা নেওয়া হয়নি। ব্লিডটা নেওয়া হয়ে গেছে, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট করে দিই। আমাদের ব্যাকগ্রাউন্ড কালার নেওয়া হলো, ব্লিড নেওয়া হলো। এবার আমরা একটা ডিজাইন আমি করেছি, পূর্বে একটা ডিজাইন আমি করেছি, ডিজাইনটা আমি আগে দেখে নিই যে আমি আজকে এই ডিজাইনটা করার চেষ্টা করব। মূলত এই ডিজাইনটা আমি আজকে করে দেখাবো আপনাদেরকে। এটা আমার নিজের একান্ত ব্যক্তিগত, জানি না কারোর সাথে মিলতে পারে না মিলতে পারে, আমি এটা মূলত করে দেখাবো। প্রথমে আমি একটা মাঝখান দিয়ে একটা শেপ, এইটাকে পুরো ব্যাকগ্রাউন্ডটাকে আমি দুইটা পার্টে সেপারেট করে ফেলি, যেহেতু আমার যে ডিজাইনটা করতে এটা দুইটা পার্টে বিভক্ত। একটা অংশ থাকবে আমি শুধু নিব নাম, অ্যাবাউট, কন্ট্যাক্ট এবং ল্যাঙ্গুয়েজ, এবং আরেকটা সাইডে নিব আমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এডুকেশনাল কোয়ালিফিকেশন, রেফারেন্স, পার্সোনাল স্কিল। আর নিচে একটা শেপের মধ্যে নিব ফলো মি, মানে আমার যে ফলো করার জন্য, যেহেতু আমরা গ্রাফিক ডিজাইনার আমাদের তো এখন অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে, সেজন্য ফেসবুক, টুইটার এবং লিঙ্কডইন আমি আমার ইউজার নেম গুলো দিয়ে দিব। ভাই ইমন ভাই, ভাই আপনার কিসের নিচে অ্যাবাউট মি, মানে অ্যাবাউট মির পর পার্সোনাল ইনফরমেশন হিসেবে আপনার নাম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, এগুলো নিলে ভাই ভালো হতো, সুন্দর হয়ে যেত। এখন আমি প্রথমে বলেছিলাম যেহেতু আমাদের ডিজাইনটা মূলত হলো গ্রাফিক্স রিলেটেড, সেখানে আমাদের মানে সিভিটা পুরো মেইনলি হাইলাইট করব আমাদের গ্রাফিক্স রিলেটেড যে কাজকর্মগুলো। আর আপনি যে গুলা বলছেন এগুলো মূলত হলো যদি আমরা চাকরির ক্ষেত্রে যাই তাহলে আমাদের জন্ম তারিখ, রিলিজিয়ন, তারপর ফাদার নেম, মাদার নেম, বার্থডে, ন্যাশনাল আইডেন্টিটি। ভাই আপনার জন্য আপনার কাছে একটা জিনিস, ন্যাশনালিটি, তারপর আপনার এগুলো মূলত হলো একটা প্রতিষ্ঠানের চাকরি নেওয়ার ক্ষেত্রে, আমি তো প্রথমে বললাম যে একটা প্রতিষ্ঠানের চাকরি নেওয়ার ক্ষেত্রে আমাদের ওই বিষয়গুলো মেইনলি হাইলাইট করতে হবে। ওই ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন, ওইখানে চাকরি ক্ষেত্রে লাগবে মাস, যেহেতু আপনি চাকরি নেবেন চাকরি ক্ষেত্রে আপনার এডুকেশন কোয়ালিফিকেশনটা উল্লেখ করতে হবে, আপনার জন্ম তারিখ উল্লেখ করতে হবে, ফাদার নেম, মাদার নেম, মানে নিজের পরিচয় উল্লেখ করতে হবে মাস। কিন্তু আমরা যেহেতু সিভিটা জমা দেবো গ্রাফিক্স রিলেটেড, এই ক্ষেত্রে আমাদের গ্রাফিক্স রিলেটেড ক্ষেত্রে যেহেতু গ্রাফিক্স একটা মানে টেকনিক্যাল একটা সফটওয়্যার বা টেকনিক্যাল একটা কাজ, এই জন্য আমাকে হাইলাইট করতে হবে যে টেকনিক্যাল আমি কি কি করেছি। তো এখানে
আমার জন্ম তারিখ এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকেও প্রয়োজন আমাদের যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স প্লাস আমাদের কি কি সফটওয়্যারের উপর আমাদের অভিজ্ঞতা আছে যে গ্রাফিক রিলেটেড কাজ করার জন্য। এই জন্য আমাদের প্রথমে সিলেক্ট করে যে আমরা কি জন্য সিভিটা বানাবো। আপনি আপনি বলেছেন যে বিয়ের ক্ষেত্রে হতে পারে পাত্রের ইনকাম, পাত্রের বাবা মা কি করে, পাত্রের ভাই বোন কি করে, পাত্র কি করে, পাত্রের জন্ম তারিখ, পাত্রের মানে চাহিদা, এইসব থাকতে পারে একটা বিয়ের সিভির ক্ষেত্রে। ওই রকম সিভি টু সিভি ভেরিফাই করবে যে আসলে আমরা কি নিয়ে কাজ করতে চাই, মানে কি নিয়ে সিভিটা হবে। আমি আমার মনে হয় আমার ব্যাকগ্রাউন্ডটা একদম পিওর হোয়াইট হয়নি। এটা ভাই উপর থেকে এই যে কালারটা আছে ওখানে দেন, তাহলে কালারটা সাধারণভাবে সব কালারগুলো একসাথে পেয়ে যাবেন। কালারের ওখানে যান, কালার প্লেট, জি কালার প্লেট। না ওইটা না ভাই, ওই যে ডাবল ক্লিক করে শেপের মধ্যে এখানে নিচের দিকে দেখেন আর এ সিলেক্ট করা আছে, এটা আপনি এইচ এ সিলেক্ট করতে পারেন। এই যে এইচ এক নম্বরে যেটা আছে, হ্যাঁ এই যে সিলেক্ট করলাম, এখন হচ্ছে আপনার এই অল কালার গুলো চলে আসছে। বুঝতে পেরেছি। এখন আমাদের ডিজাইনের প্রথমে যেহেতু আমাদের গ্রাফিক ডিজাইনের, সেই হিসেবে আমি আমার ডিজাইনের ক্ষেত্রে প্রথমে নিব যে একটা শেপ নিব, যেটা আমার মূলত হলো যে ছবির জন্য আমি নিজের আইডেন্টিটি পরিচয় দেওয়ার জন্য একটা ছবি, আমার ছবির জন্য একটা একটা বক্স নিব, কন্ট্রোল শিফট অল্ট একটা রাউন্ড একটা বক্স নিলাম, রাউন্ড একটা স্কয়ার বলে স্কয়ার একটা বক্স নিলাম, আর কালার দিলাম ব্লুটা দিই আপাতত। এটা যেহেতু এখন আমি আপনার কি সিভি কি মানে লিফটের মতো রাস্তা রাস্তায় বিতরণ করা যাবে? না, সিভি রাস্তা রাস্তা বিতরণ করে না, কিন্তু সিভি মূলত হলো আপনি যাকে বিতরণ 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 বলতেছি, সিভি তো মানুষ বিতরণ করে না, পোস্টার বিতরণ করে। আপনি তো সিভি বিতরণ করে আপনি তাদের জনসচেতন করেন না। যারা রাস্তায় রাস্তায় বিতরণ করে সেটা হলো জনসচেতনতা বা জনকল্যাণমূলক কাজের জন্য আমন্ত্রণ জানানো। আপনার সিভির মাধ্যমে তাদের জনকল্যাণ হচ্ছে না, সেটা তো আপনার মূলত আপনার নিজেকে শো করা। কেউ তো নিজের ভুল পিটানোর জন্য সিভি ইমন ভাই আপনি টিভি একটা তৈরি করে আপনি রাস্তায় রাস্তায় বিতরণ করেন। হ্যাঁ তাই নাকি? আচ্ছা এটা মিডলে অ্যালাইন করে নিলাম, একদম শেপটা একদম লেয়ারের মিডলে নিলাম, তারপর কন্ট্রোল ডি সিলেক্ট কন্ট্রোল দিয়ে দিলাম, তারপর এটাকে আবার কন্ট্রোল দিয়ে একটা কপি করলাম, দেওয়ার পর আবার শিফট অল্টার থেকে একটু ছোট করে নিলাম, যেহেতু আমি টিভি মাস্ক করবো একটা ছবি দিয়ে। আমার গেল এই পর্যন্ত গেল ছবি এবং ডিজাইনের জন্য। তো এই তিনটাকে আমি ব্যাকগ্রাউন্ড ডিজাইনের জন্য লেখা আমি ক্লিয়ার করে নিই। এইবার নিব হলো যেহেতু আমার ডিজাইনের ক্ষেত্রে আমি আমার নাম এবং ডেজিগনেশনটা লাগবে। তো প্রথমে নাম ডেজিগনেশন নিয়েছি, ফন্ট হিসাবে নিয়েছি নেক্সা বোল্ড নিয়েছি। আচ্ছা ফন্ট কালারটা চেঞ্জ করতে হবে, যেহেতু হোয়াইট এর জন্য ব্ল্যাক নিব। ওয়ানি বলছে দুলাই বলছে জন্য ওয়ানি নিতে পারি। জি ভাই আসলে ওয়ানি নিতেই হবে এমনটা না, যেটা কি ফুললি ব্ল্যাক কালার নেওয়া যাবে না। হ্যাঁ বুঝতে পেরেছি। আমি আসলে আমাদের ইমন ভাই নামটাই নেই, ইমন ভাইকে আমি করতে যাচ্ছি। ভাই ভাই আপনি আমাকে ভাই এরকমটা সিভি ভাই বানিয়ে দেন, তাহলে আমরা রাস্তা রাস্তায় বিতরণ করবো। যদি কোনো চাকরি দেন এটা আপনাকে উৎসর্গ করব আমি। আচ্ছা এখন টেক্সটটাকে এই আমার যে ছবির যে লেয়ার এটার সাথে আমি অ্যালাইন করে নিই, মিডল অ্যালাইন করে নিব। মিডল অ্যালাইন হয়ে গেছে, কন্ট্রোল দি। এখন আবার এই টেক্সটটাকে কপি করব, কপি করে আমার ডেজিগনেশনটা দিব, যেহেতু ইমন ভাই ডেজিগনেশনটা ইমন ভাই গ্রাফিক ডিজাইনার।
ফন্ট সাইজ ছোট হবে, ফন্ট সাইজ 0:30, গ্রাফিক ডিজাইনার ফন্টটা বেশি বড় হয়ে গেছে, ফন্ট আরো ছোট নেওয়া যায়, 24, ঠিক আছে 24, এটাকে অ্যালাইন করে নিই, একদম তো তৌহিদুর রহমান ইমনের সাথে আমি একদম আমার যে ডেজিগনেশনটা এটা অ্যালাইন করে নিলাম, মিডল অ্যালাইন করে নিলাম। এবার কন্ট্রোল বি দিয়ে সিলেকশন করে দিলাম এবং গ্রাফিক ডিজাইন এবং ইমন এই দুইটাকে আমি একটা গ্রুপ করে নিলাম, নেম এন্ড ডেজিগনেশন। তারপর নিব নিজের পরিচয়, তাহলে নিজের পরিচয় অ্যাবাউট মি, তাহলে আমি এইখান থেকে যেহেতু প্রথমে একটা ভুল করে নিয়েছি যে ইমন যে লেখাটা এটা একটু বের করে নিই, তাই হোক অল্টার চেপে একটা কপি, যেহেতু এখানে নিব অ্যাবাউট মি, তারপর নিব হলো যে কন্টাক্ট ইনফরমেশন, তারপর নিব হলো ল্যাঙ্গুয়েজ, তিনটা নিয়ে নিলাম। যে ইমনটা মেইন ইমনটা ছিল, মেইন ইমনটা ভাই আপনি একটু আমার নাম নেবেন, আমি একটু বাইরে ঘুরে আসি। হ্যাঁ ঘুরে আসলাম। এখন আমরা অ্যাবাউট মি, এইভাবে মূলত হলো যে আমাদের প্রত্যেকটা যে বিষয়টা আমি, এটা হবে যে কন্টাক্ট সিওএন এসসিপি কন্টাক্ট ইনফো, এটা একটু বড় হয়ে গেছে, এটাকে আমি 30 নেওয়া যায়, এটাকে 30, এটার ফন্ট সাইজ হবে 30। এখন এই এই পাশে আমার ডিজাইনের এই পাশে আসবে যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এই জন্য আমি ল্যাঙ্গুয়েজটাকে আপাতত এখানে নিয়ে যাচ্ছি কপি করে অল্টার চেপে, তারপর ল্যাঙ্গুয়েজ ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের পর আসবে হলো যে আমার এডুকেশন কোয়ালিফিকেশন, তারপর আছে আমি কি দিলাম, তারপর রেফারেন্স, আর তারপর রেফারেন্স এর জন্য এটা ব্যবহার করব, আর এটা হলো যে স্কিল, পার্সোনাল স্কিল। তো এটাকে এটার জন্য আমি এখান থেকে কপি করে নিয়ে আসবো ডিরেক্ট, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, তারপর এটা আসবে হলো যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ফন্ট সাইজটা বেশি হয়ে গেছে, ফন্ট সাইজটা যেহেতু 30 নিয়েছিলাম, এটা তো 30 না দেখা যায় না, ফন্ট সাইজ ওভারঅল শুরু করতে হবে 24, তাহলে সবগুলোতে ফন্ট সাইজ 24 করে দিতে হবে, 24 আছে কিন্তু এটা ফন্টটা চেঞ্জ, নেক্সট বোল্ড রেগুলার 24, এটা যাবে হলে এটা যাবে রেফারেন্স, রেফারেন্স, এটা সাইজ হবে 24, এটা হলো পার্সোনাল স্কিল,
ফন্টের স্টাইল নেবেন হলো পার্সোনাল স্কিলস এখন আমরা মূলত অ্যালাইনমেন্টে করতে যাচ্ছি লেফট অ্যালাইনমেন্ট। সেক্ষেত্রে আমি যেহেতু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হতে লেফট অ্যালাইনমেন্ট করতে যাচ্ছি, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে সিলেক্ট করার পর আমাদের বাকি যেগুলো রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, রেফারেন্স, পার্সোনাল স্কিল, এইগুলোকে কন্ট্রোল চেপে সিলেক্ট করে নেওয়ার পর কন্ট্রোল বি চেপে আমরা অ্যালাইনমেন্ট করব। যেহেতু লেফট অ্যালাইনমেন্ট করব, লেফট অ্যালাইনমেন্ট সবগুলো লেফট অ্যালাইনমেন্ট হয়ে গেছে। তখন এমন ডিসলাইক এখন আমরা ওয়ার্কিং এক্সপেরিয়েন্সের মধ্যে দিতে পারি যে আমি কোন কোন প্রতিষ্ঠানে কাজ করেছি পূর্ববর্তীতে, এখনো কাজ করছি, এইগুলা এডুকেশন কোয়ালিফিকেশন, আমার শিক্ষাগত যোগ্যতা, রেফারেন্সে আমার যে কোনো ব্যক্তির নাম যারা আমার রেফারেন্স করছে, পার্সোনাল স্কিলের মধ্যে থাকবে যে আমি কি কি এক্সট্রা মানে আমার স্কিল আছে এই ক্ষেত্রে। এইখানে ফন্ট গুলো আমি একটু মডিফাই করে নিই। 24 শব্দ, এটা তো 24, এটাতে 24 ল্যাঙ্গুয়েজ। অপু ভাই আপনার লেখাটা সেভ জন্য বাইরে গেছে কি? হ্যাঁ দেখছি। পাউসে এলপিতে পেন সেভ জন্য ডিটেইল লিখে নিয়ে আসতেছি। কিছু আসল না, ঠিক আছে। এখন আমার ইনফরমেশন দেবে অ্যাবাউট মি, আমি নিজের সম্পর্কে পরিচয় দেব। নিজের সম্পর্কে পরিচয় দেওয়ার ক্ষেত্রে অ্যাবাউট মি একটু করে নিই। এই জায়গায় যেহেতু একটা নির্দিষ্ট একটা শেপের এই বক্সের ভিতরে নিতে হবে, সেজন্য আমরা একটা টেক্সট বক্স নিয়ে প্রথমেই টেক্সট বক্স নিয়ে ওর মধ্যে আমরা যেহেতু আমরা ফন্টের জন্য সবচেয়ে পরিচিত লোরেন্স এখানে একটা ট্যাগ সিলেক্ট করে নেব। পরিচয়ের জন্য এনাফ কপি পেস্ট। যেহেতু ফন্ট সাইজ বেশি বড় লাগছে, এটা ফন্ট সাইজটা শুরু করে নেব 14 আর হয়ে গেছে 14। এগুলো দরকার নেই। এগুলো একটা অ্যালাইনমেন্ট করে নিই। প্যারাগ্রাফটা এটা ভালো লাগছে না, এটা করতে হবে, এটা দিলাম। পরিচয় নিয়ে নিলাম। পরিচয় সেদিন ভিতরে আছে, বক্সটা দেখে নিয়ে আবার এটাকে অ্যালাইনমেন্ট করে নিই। আমি অ্যাবাউট মি ফোন আমি অ্যালাইনমেন্ট করে নিই। অ্যাবাউট মি সিলেক্ট কন্ট্রোল দিয়ে তারপর এটাকে বি হিসেবে অ্যালাইনমেন্ট, মিডল অ্যালাইনমেন্ট। এটা হয়তো আমার অ্যাবাউটটা নেওয়া ভুল হয়েছে, এজন্য এরকম লেফট এটা হচ্ছে না। মানে অ্যাবাউট মি সিলেকশনটাই ভুল আছে, এইটা এটাকে আবার অ্যালাইনমেন্টটা ভুল ছিল। কন্ট্রোল ডি অ্যাবাউট কন্ট্রোল সিলেকশন, তারপর অ্যাবাউট, তারপরে ভুল এসেছে। ভাই ভাই অপু ভাই হ্যাঁ ভাই, আপনি না নিয়ে কাজ করেন,
সেভ জোনের যে আছে না অ্যাবাউট মি, হ্যাঁ সেটাকে আপনি যদি সিলেক্ট করে বুঝছেন তো অ্যালাইন করে দেন, মিডল লাইন করে দেন। এটা মিডল লাইন বলে কি না না, আপনি তো যখন মিডল লাইন করছেন তখন তো আটটা বোর্ড দিয়ে করছেন, 8 বোর্ড, কিন্তু আপনি যখন সেভ জোনের ভিতরে গেলে মিডল লাইন করে দেন। এটা তো আমি জানি না, এটা কি টুটুল কই? এই জজ সাইডে একটা শেপ আছে না, আচ্ছা ভাই, এই যে এখান নামটা থেকে কি পাবো? আচ্ছা ঠিক আছে ভাই, দেখেন প্রথমত আপনি এটা ডিসপ্লে করে টেক্সট বক্সে ক্লিক করেন। এই যে নিচের লরেন্স এটা ডিসিলেক্ট করেন, প্রথমে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন। টেক্সট বক্সটা একটা টাইপ টুল থাকা অবস্থায় টেক্সট বক্সে একটা ক্লিক দেন। আগে দেখি টেক্সট বক্সটা কি অবস্থায় আছে। আচ্ছা, আপনি এটা মিডল করতে যাচ্ছেন, আপনি কি অ্যাবাউট মির সাথে করতে যাচ্ছেন, না আপনি ওই যে পিছনের ব্যাকগ্রাউন্ডের যে শেপটা আছে সেটার সাথে করতে যাচ্ছেন? আমি অ্যাবাউট মি সাথে করতে যাচ্ছিলাম, কিন্তু অ্যাবাউট মি টাইম প্রথম এই অ্যালাইনমেন্ট করে নিয়েছিলাম যে পুরো ওই যে শেপের সাথে। আচ্ছা ভাই, আপনার অ্যাবাউট মির সঙ্গে অলরেডি অ্যালাইনটা ঠিকঠাক চলেই আসছে। অ্যাবাউট মির সঙ্গে যদি ধরতে যান, আপনার অ্যাবাউট মির সঙ্গে অলরেডি এটা কিন্তু ঠিকঠাক আছে। আপনি যদি মনোযোগ সহকারে দেখেন, এটা কিন্তু দুপাশ থেকে ঠিকঠাক আছে। যদি আপনি অ্যাবাউট মির সাথে করেন, এটা অলরেডি এটা কিন্তু ঠিক আছে। কিন্তু আপনি যদি আবার একদিক থেকে দেখেন, অ্যাবাউট মিতে যদি দেখেন, অ্যাবাউট মির বাম পাশে কিন্তু তুলনামূলক জায়গা বেশি ফাঁকা আছে সেভ জোনের তুলনায়। হ্যাঁ এটার এখন বিষয়টা হচ্ছে কি, আপনি উপর থেকে অ্যাবাউট মিকে কিন্তু আবার উপর থেকে আমি রেডের সঙ্গে অ্যালাইন করছেন। রেডও দেখেন এই পাশ থেকে আপনার কিন্তু ডান পাশে কম ফাঁকা, বাম পাশে বেশি ফাঁকা। এখন উপরেরটাকে আপনি কার সাথে কতটা ফাঁকা রাখতে যাচ্ছেন দেখেন। এখন এটা কিভাবে করব? এটা কি আপনি সেভ জোনের সঙ্গে মিলাই ফাঁকা রাখতে যাচ্ছেন, যে সেভ জোনের যে লাইনটা আছে? আমি তো ভাই পুরো একদম ব্লিড থেকে বলেছিলাম। ব্লিড থেকে, কিন্তু ব্লিড তো আমাদের কেটে যাবে। হ্যাঁ, তাহলে কি আমি সেক্ষেত্রে মনে হয় সেভ জোন থেকেই করাটা ভালো হবে, যেমনটা ওয়াহিদ ভাই বললেন। তাহলে ভাই আমি আমার শেপটা যে পিছনে যে শেপটা নিলাম, এই শেপটা ছোট করে দিই, যেহেতু ব্লিডটা কেটে যাবে। ওই শেপটা ছোট করার প্রয়োজন নেই ভাই, তাহলে তো এদিকে আমাদের সাদা হয়ে যাচ্ছে। আপনি এখন যেটা করবেন, শুধু অ্যালাইন করার জন্য নতুন একটা শেপ ক্রিয়েট করেন, যেটা আমাদের এপাশ থেকে সেভ জোন থেকে ওপাশ পর্যন্ত ছোট্ট একটা শেপ ক্রিয়েট করেন আয়তক্ষেত্রের মতো। এটা ওকে দিয়ে দেন। কোনো শেপ এটা সিলেক্ট রাখিয়েন না, তাহলে ওটার মধ্যে হয়ে যাবে, কোনো শেপ সিলেক্ট থাকবে না, নাহলে এটার মধ্যে এটা জোড়া লেগে যাবে। হ্যাঁ, এটা এইভাবেই করেন, নতুন একটা শেপ আকারে তৈরি করেন। এটা ভাই এটার সাথে জোড়া লাগে গেছে। না ভাই, জোড়া লাগে, এটা আলাদা হয়েছে। জি ভাই, এটা আলাদা। আচ্ছা, আলাদা হলেই ভালো। আচ্ছা ঠিক আছে, আলাদা হলেই ভালো। তাহলে দুটোকে আমি আগে প্রথমে অ্যালাইনমেন্ট করে নিই। এইটার সঙ্গে ওভারঅল আপনি করতে পারেন। হ্যাঁ, করে নিলাম। নামগুলো হয়ে গেছে, নেম এন্ড ডেজিগনেশনটা অ্যালাইন, অ্যাবাউট মি অ্যালাইন, কন্ট্রাক্ট, ল্যাঙ্গুয়েজ দুটাকে অ্যালাইন। তো ভাই আমার মনে হয় হয়ে গেছে। জি ভাই, তাহলে আপনার সেভ জোনের দিক থেকে যাচ্ছে। এটা এখন নির্ভর করবে আপনার ডিজাইন যেভাবে করবেন সেটার উপর। জি ভাই, বুঝতে পেরেছি। তো এটা আপাতত থাকবে, যে লাল যে শেপ নিয়েছি এটা আপাতত লেয়ার থেকে ভাই সিলেক্ট না করে ভাই আরো ভাই সহজে আপনি মানে মাউসটা দিয়ে মানে নিচ থেকে একবার সিলেক্ট করলে আরো ভালো হয়। মানে লেয়ারগুলো একবার সিলেক্ট হয়ে যায়, লেয়ার করে না, আমার অনেকগুলো ভিজিট হয়ে গেছে লেয়ারটা, এই যে দেখুন না। আচ্ছা, আমি পরবর্তী অংশে যাই। এখন কন্টাক্ট ইনফরমেশনে আমি কি কি দিব? কন্টাক্ট ইনফরমেশন আমাদের আমি প্রথমে একটা ফোন নাম্বার যেমন কপি করে নিয়ে আসতেছি, এটা দিয়ে কপি করি। ফোন নাম্বার কন্টাক্ট কন্ট্রোল সি, তাছাড়া স্টুডেন্টের উপর নির্ভর করবে। পাসওয়ার্ড না, ভাই আপনি ভাই এক কাজ করেন ভাই, লেখাগুলো হচ্ছে মাউস দিয়ে একবার মানে সামনে দিয়ে সিলেক্ট করে তারপরে নিয়ে দিয়ে দেন। না আমি লেখার জন্য প্রত্যেকটা আলাদা আলাদা কিনেছিলাম ভাই। আলাদা আলাদা যাবে ভাই, আপনি শুধু লেখাগুলো সিলেক্ট করুন পেজ থেকে। বলি দেখে
এই যে আমার এটা প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ারগুলো একটা একটা লেয়ারের না। আপনি প্রত্যেকটা লেয়ারকে সিলেক্ট করে টার্মিনালে নিয়ে ছেড়ে দেন, সব এই লেয়ার নিয়ে টার্মিনালে ছেড়ে দেন। ভাই আপনি মাউসে ক্লিক করেন, আপনি মাউসে ক্লিক করে থেকে নিচ পর্যন্ত টানবেন, তাহলে দেখবেন যে কোন লেখা সিলেক্ট করতে যাচ্ছে যোগ করে সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে এখন আমি সবগুলো দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছিলাম এটা কিভাবে করবেন দেখেন। টুটুল ভাই ঠিক আছে ভাই, আমি আমার যেটা বলছি আমার যেটা হচ্ছে না, আচ্ছা আপনারও ভাই হবে, এটা লেয়ার থেকে নিতে হবে না। আমরা হয়তো বুঝতে পারিনি এটা করতে পারি। ভাই আপনি আর্টবোর্ড ভাই লেখাগুলোর মধ্যে টানবেন আমি একটু বলি। মাউসে। আচ্ছা ভাই, না। আর্টবোর্ড থেকে ইমন ভাই যেটা বললো ওটাই, আপনার লেয়ারটা সিলেক্ট থাকবে, টানতে হবে আর্টবোর্ড থেকে, লেয়ার থেকে টানতে হবে না। লেয়ারগুলো ভাই অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে আর্টবোর্ডে টানবেন। হ্যাঁ, আপনি লেয়ারগুলো সিলেক্ট করে নিতে পারেন, যে যে লেয়ারটা নিতে যাচ্ছেন। এবার এই যে পেজ থেকে টানেন, এই যে এবার যাচ্ছে। বুঝতে পেরেছি। ওকে ঠিক আছে। আমি চাচ্ছিলাম যে সবগুলো লিখতে আমি একটা ডিরেক্ট করে নিতে পারবো সবগুলো এখানে বসে করবো কন্টাক্ট ইনফরমেশনে। ঠিক আছে ভাই, যেভাবে এখন ভাই দেখে দেখে ডিলিট করে দেন। তাহলে আমি এটাই করি, একটা কাট করে নিয়ে আসি, যেহেতু আমি প্রথম লিখে ফেলেছি। ভাই আপনার যেভাবে সুবিধা হয় আপনি করেন, যেন স্টুডেন্টরা সবাই বুঝতে পারে, ওই দিক থেকে আপনি আপনার মতো করেই করেন। আমি তো প্রথম চাচ্ছিলাম যে ভাই প্রত্যেকটা এই যে এই বলগুলো যেগুলো বল যে আইকনগুলো এগুলোকে নিয়ে আসতে এবং এগুলোকে অ্যালাইন করে দেখাতে। ঠিক আছে ভাই, আমি মিট করতেছি, আপনি আপনার মতোই করেন। যখন প্রবলেম পড়বেন তখন আমাকে বলুন, আমি রিপ্লাই করব। আপনি আপনার মতো করেই করেন। তাহলে আমাদের কন্টাক্ট ইনফরমেশনে ফোন নাম্বার, ইমেল এবং আমাদের লোকেশন। তো আমাদের এই যে আইকনগুলো রয়েছে আইকনগুলো মিডল অ্যালাইনমেন্ট সবগুলো মিডল করে আছে, আমি একবার চেক করে নিই আপনাদের সামনে। প্রথম এটা সিলেক্ট হয়েছে, অল্টারনেটিভ সিলেক্ট করলাম, তারপরে হলো আমার ফোনের আইকনটা, হ্যাঁ ফোনের আইকন এটাই, এটাকে আমি একদম মিডল অ্যালাইনমেন্ট করে নিচ্ছি দু পাশ থেকে। এটা মিডল অ্যালাইনমেন্ট অলরেডি আছে, কন্ট্রোল ডি সিলেক্ট, তারপর আমরা এই ইমেল এটা আসলে আমার বলা হয়েছে ওয়েবসাইট আইকনটা নিচে বলা হয়েছে হ্যাঁ, এটাকে আমি অ্যালাইনমেন্ট করতে পারছি, এটা অ্যালাইনমেন্ট করা ছিল। আর এই ট্যাক্স গুলো মূলত আমি এই যে ট্যাক্স গুলো নিয়েছি মূলত কোনো বক্স ছাড়াই, মূলত নর্মালি যাবে 1 2 3 4 করে। আমি লেফট থেকে হয়ে আছি, তো লেফট অ্যালাইনমেন্ট নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9। আমি দেখে নেব আমার লেখার যে ফোন নাম্বারটা নেই, এটা অ্যালাইনমেন্ট কি ওই যে আইকনের সাথে ঠিকঠাক আছে কিনা। আমার 1 নম্বর আইকন এটাই, এটাকে কন্ট্রোল থেকে সিলেক্ট করলাম, তারপর আমার ফোন নাম্বার দিয়ে এটা অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, একদম ঠিকঠাকই আছে। এভাবে আমি তিনটা অ্যালাইনমেন্ট নিব। আর এই যে একটা আলাদা একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই ডট আমি চাচ্ছি সবগুলোতে দেওয়ার জন্য। about me মানে স্মার্ট অবজেক্টে দেখে নিতে চাই এটা একদম ঠিকঠাক বসেছে। তারপর ল্যাঙ্গুয়েজ একটা নিতে পারি, ল্যাঙ্গুয়েজে আমি এখানে কপি করে নিয়ে আসবো। এটা ল্যাঙ্গুয়েজ ঠিক, ল্যাঙ্গুয়েজটা আমি ডিলিট করলাম। নড়ে গেছে, এই ডিজাইন শেপ, এটা কন্টাক্ট ইনফরমেশন থেকে অ্যালাইন করে নিই। আই থিংক সিলেক্ট হয়েছে, সিলেক্ট কন্টাক্ট, এটাকে একদম মিডল অ্যালাইনমেন্ট করে নিই, একদম মিডল অ্যালাইনমেন্ট হয়ে গেছে। এই যে উপরে একদম এই বক্সের
সাথে একদম অ্যালাইনমেন্ট হয়ে গেছে। অ্যাবাউট মির সাথে সেম সেম আছে। আমি এখন আবার ল্যাঙ্গুয়েজে কন্ট্রোল ডি সিলেক্ট, ল্যাঙ্গুয়েজটা নিয়ে আসতে হবে। এখান থেকে আমি ডিরেক্ট কপি করে নিয়ে আসতে ল্যাঙ্গুয়েজটা। আচ্ছা, এই যে রাউন্ড শেপ গুলা, এই যে 60, 100%, 90%, 75%, এইগুলো মূলত আমি ইলাস্ট্রেটর করে নিয়ে আসছি। ইলাস্ট্রেটর আমি ফুল বাই দেখাবো আমি না ভাই এটা এই দেখাইতে হবে শেপ না, গুলো। দেখাইতে হবে না ভাই। এই শেপ, আচ্ছা আমি শেপ গুলো দেখাচ্ছি। না দেখালেও হবে ভাই। আই থিংক, জি ভাই, জি ভাই না দেখালেও হবে, ইলাস্ট্রেটরে করতে পারবে আই থিংক, না দেখালেও হবে এটা। এটা রেখে দিচ্ছি তাহলে। এটা এটা আমি করা হয়েছে, কন্ট্রোল ডি সিলেক্ট। তারপর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আমি খুব একটা আর্টিকেল করেছিলাম, এখান থেকে আমি নিতে পারি যে এখানে মূলত ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আমরা কি কি দিতে পারি। যেমন আমি ডিজাইনার হিসাবে মানে আমার কি কি কাজ করার অভিজ্ঞতা আছে সেটা আমি দিতে পারি। যেমন আমি 3টা ডিজাইন যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সম্পর্কে 3টা আমি দিয়েছি। এটা বক্সটা আমি ভাই, হ্যাঁ ভাই, আমি আর কি দেখাবো, এটা তো কপি করতেছি। আপনি শুরু আচ্ছা ঠিক করেন, আছে আমার যে তো আপনি কি আপনি কপি করেই এটা কমপ্লিট করেন, তারপর তো অবশ্যই আমি তো বলবোই ভাই। আমাদের এগুলো সব অ্যালাইনমেন্ট করা ভাই, এখন আমি ওদেরকে আমি কি অ্যালাইন করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি জুম আউট করেন, আমি বলি স্ক্রিন শেয়ার স্টপ করার প্রয়োজন নেই, আপনার ডিজাইনটাতে আসেন। ঠিক আছে, এটা জুম আউট করেন। এই ডিজাইনটাতে হ্যাঁ আপনি যেটা বর্তমানে করতেছেন সেটাতে জুম আউট করেন, কন্ট্রোল 0 দিয়ে ফিট করে নিয়ে নেন। ভাই ওকে, তো ভাই ক্লাসের অভিজ্ঞতা কেমন নিলেন বা ক্লাসের দিক থেকে? আমার মনে হচ্ছে না আমি পারবো ভালো কি করতে, কারণ আমি চূড়াই পথ অবলম্বন করতেছি। তার মাঝে আমি যদি আমি আরো ভালো পারতাম, যদি আমি পার্সোনাল স্পিরিট থাকতো, যদি এগুলো আমি যদি নিজে নিজে লিখতে পারতাম তাহলে ভালো হতো। তো সেই তুলনায় আবার বলা যায় যে আমি একদম প্রফেশনাল জিরো বলা যায় ক্লাস নেওয়ার ক্ষেত্রে। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে এই দিক থেকে আমরা যারা স্টুডেন্ট আছি আপনার ডিজাইন সম্পর্কে আমি বলতেছি। আসলে প্রফেশনাল বলতে আসলে এটা অবশ্যই যে কোনো একটা ক্লাস বা আমি যখন নিই, আমি যে ডাইরেক্ট এসে ডিজাইন করি এমনটাও না। আমিও ক্লাসগুলো বারবার ডিজাইনটা আপনাদের ক্লাসের আগে পূর্বে কয়েকবার করার চেষ্টা করি, যেন ক্লাসে এসে থেমে না যাই, কিভাবে কিভাবে করলে কপি করা যায়। আমি জানি আপনিও সর্বোচ্চ চেষ্টা করছেন, তাছাড়া শুরুর দিকের ক্লাসগুলো যখন ছিল তখন দু একটা আমাকে প্রবলেমে পড়তে হতো, কিন্তু ওগুলো রিপিট করার পর কারণে হয়তো তখন ততটা আমাকে প্রবলেম করতে হয় না। আর হয়তো বা আজকে আমি ইলাস্ট্রেটরে আপনাদের আরেকটা হয়তো সিভি ডিজাইন তৈরি করে দেখাইতে পারতাম। আসলে আপনাদের ক্লাসের বিষয়টা আসার প্রধান কারণ হচ্ছে কি, এখানে আপনাদেরও কিছুটা অভিজ্ঞতা হবে এবং ক্লাসের মধ্যেও করা যাবে। তো আপনার এখানে যে যে ভুলগুলো আছে যেগুলো যেগুলো আমি নোট করছি, প্রথমত হচ্ছে আমাদের সেফ জোনের বিষয়টা। সেফ জোনটা হচ্ছে কি আপনি নির্দিষ্ট একইভাবে নিতে পারেন, যেহেতু আপনার সেফ জোনটা ডিজাইনের উপর নির্ভর করবে, সেহেতু আপনাকে সাইট থেকে নির্ভর করতে হবে যে কি কতটুকু টেক্সট থাকবে আমার। এই জন্য মনে হয় আপনার সেভ জোনটা একটু ছোট করে নেওয়ার দরকার ছিল, এদিক থেকে এটা। দ্বিতীয়ত হচ্ছে কালার চয়েজিং এর দিক থেকে আপনার এখানে কালার চয়েজিংটা ততটা ভালো হয়নি। যেমন গতকাল আমরা যে কালারগুলো নিয়ে আসছিলাম, মেইনলি কালারের মেইন কোডটা ওই কালার থেকেই কিন্তু নিয়ে আসছিলাম, এটা একটা।
তারপরে কিছু কিছু কাজ অনেক দ্রুত করা যেত, যেগুলো একটু আর কি দ্রুত করেনি। কেমন বিষয়টা? যেমন ওয়ার্কিং স্পেস, এডুকেশন কোয়ালিফিকেশন, রেফারেন্স, এগুলো কিন্তু টেক্সটগুলো আপনি পরবর্তীতে ছোট করছেন। আপনি যদি প্রথমবারই একটা ছোট করে নিতেন তাহলে কিন্তু সবগুলো আমাদের ছোট করার প্রয়োজন ছিল না। যে আপনি যদি আর কি প্রথমেই একটা ছোট করে নিতেন তাহলে কিন্তু সবগুলো ছোট করে নেওয়ার প্রয়োজন ছিল না। ঠিক সিমিলার ভাবে ওই যে সিনিয়র ডিজাইন আপনি একটা লিখে নেন বারবার হুবহু, তখন পরবর্তীতে শুধু আমরা টেক্সটগুলো চেঞ্জ করব। এই বিষয়গুলো ফলো করলে সবকিছু ভালো হতো। তারপর হচ্ছে যেমন গ্রাফিক ডিজাইনার টেক্সটটা তুলনামূলক অনেক বড় হয়ে গেছে। লরেন্স টম, এই টেক্সটটাও এটা সাধারণত বোল্ড হয় না, রেগুলারের মধ্যে হয়। এই বিষয়গুলো একটা আছে। তারপরেও আপনাকে আমি ভিতর থেকে অনেক ধন্যবাদ যে আপনি ক্লাস নোট আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করছেন যে এই দিক থেকে। থ্যাংক ইউ। এই দিক থেকে ভাইয়ের দিক থেকে যে কোনো মতামত আপনারা দিতে পারেন ক্লাসের বলতে ডিজাইনের দিক থেকে, যেহেতু আপনারাও পারেন। তবে আপনারা যদি এমনটা চান যে এইভাবে চলবে যে একদিন আমি দেখানোর পর আপনারা করবেন, আর যদি বলেন প্রত্যেকটা টপিক 2 দিনে আমি দেখাবো, সেক্ষেত্রে আমি দেখাতে পারবো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু ক্লাসের মধ্যে কি আপনাদের একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স জেনারেট হবে। ঠিক আছে শুধু ভাই আমার এই ডিজাইনটা দেখেন, ওকে ঠিক আছে। এটা আমি আপনাদের দেখাচ্ছিলাম। এটা হয়তো আমি কারোটা দেখিও নি, আমি কিন্তু আপনি যা বলছেন আমাকে ওই আইডিয়া করে আমি করেছিলাম। আচ্ছা আমার এই মনে হয় ডিজাইনে ভাই, প্রথমে এই জায়গাটা হ্যাঁ হ্যাঁ। এই জায়গাটা সমস্যা, এই জায়গাটা খুব বেশি গ্যাপ হয়ে গেছে এই লেখার তুলনায়। তারপরে এখানে আপনি মনে হয় যে প্রফেশনাল ফন্টগুলো ব্যবহার করা হয় সেই প্রফেশনাল ফন্টগুলো এখানে ব্যবহার করা হয়নি। যেমন আপনি যদি ওয়ার্ক এক্সপেরিয়েন্স দেখেন, এটা সম্ভবত আলাদা একটা। জি, এখানে যে প্রফেশনাল ফন্টগুলো আছে, আমি ফন্টে ভুলে গেছি। জি প্রফেশনাল ফন্টগুলো। ভাই না আমার 5 মিনিটের ব্রেক দেন। ওকে আচ্ছা ঠিক আছে, যারা নামাজ পড়তে যাচ্ছেন ঠিক আছে, আপনারা নামাজ পড়তে চলে যান, সমস্যা নেই। 5 মিনিটের ব্রেকের মধ্যে যারা আছে আমরা একটু গল্প করি, সমস্যা নেই। ঠিক আছে ভাই, যান। এখানে যে আর কি প্রফেশনাল যে ফন্টগুলো আছে, প্রফেশনাল ফন্টগুলো ব্যবহার করা হয়নি। তারপরে কালারের মধ্যে একটা বিষয় আছে, আপনি জি ভাই। আমি তো এটাই আমি এবার আপনি নক করবো কিন্তু আচ্ছা ফন্ট আমাদের ওই যে মনসেরাট, ওপেন সেন্স, রোবোটো এগুলাই ব্যবহার করতে পারেন। বিজনেস কার্ডে আমরা যে ফন্টগুলো ব্যবহার করি ওই ফন্টগুলাই, কিংবা কখনো ফন্ট নিয়ে ঝামেলায় পড়লে গ্রাফিক রিভার থেকে সিভি লিখে নিচের দিকে যে ফন্টগুলো ব্যবহার করা হয়েছে তার মানে ওগুলাই সিভি লেখার জন্য প্রফেশনাল ফন্ট। এদিক থেকে এটা ফন্টটা দিক থেকে ততটা আর কি পারফেক্টটা আসেনি। তারপর হচ্ছে কালারের দিক থেকে যেটা বললাম, ওই যে আপনি দেখেন ব্লু কালার এবং সবুজ কালার দুটাই ব্যবহার করছেন। সাধারণত এডিশনগুলোর ক্ষেত্রে আপনার সাইড থেকে যে মেইন পার্ট গুলো আছে একই কালারের গুলো বেশি সাধারণত ব্যবহার করা হয় থাকে, যদি অন্যান্য সিভি ডিজাইন গুলো দেখা যায়। ভাই গ্রিন কালারটা ইউজ করতে মূলত গ্রিন সিগন্যালটা মূলত হলো যে আচ্ছা হ্যাঁ, ঠিক বুঝতে সিগন্যাল পারছি। একটা সিগন্যাল দিবে। আর ওই যে এটা উপরের দিকে কোয়ালিফায়ার সিগন্যাল। উপরের দিকে যে টেক্সট গুলো আছে তাহলে ওগুলাও গ্রিনে দিতে হতো, তাহলে আরো বেশি তুলনামূলক ভালো লাগতো। ওকে থ্যাংক ইউ সো মাচ অপু ভাইকে। তো পরের ক্লাসটা সম্ভবত আমরা প্ল্যান নিয়ে শুরু করতে পারি, কিংবা কি টপিক নিয়ে শুরু করব দেখি, যে কোনো একটা টপিকে শুরু করা যেতে পারে। আমি স্ক্রিন শেয়ার করতেছি আপনাদের এদিক থেকে। ভাই এই ডিজাইনে এই ডিজাইনটাতে কি কি চেঞ্জ করব এটা আমি কারোটা ফলো করি না, আপনি যা বলছেন আমি যে আইডিয়া করে লিখেছি। আচ্ছা ভাই, আপনার এই ডিজাইনটা আপনার তো স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে, অনেক কিছু ভাই চেঞ্জ করতে হবে। যদি আপনি প্রফেশনাল ভাবে দিক থেকে করেন অনেক কিছু চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করতে হবে, শেপের আইডিয়া চেঞ্জ করতে হবে, ফন্ট চেঞ্জ করতে হবে, অ্যালাইনমেন্ট অনেক কিছু ঠিক করতে হবে। তাও যেখানে বোল্ড দেওয়ার প্রয়োজন বা ওখানে আপনার যেখানে টেক্সটটা চিকন করার প্রয়োজন সেখানে মোটা হয়ে গেছে, অনেক কিছুই চেঞ্জ করতে হবে। এক্ষেত্রে আপনি শুধুমাত্র কয়েকটা ডিজাইন গ্রাফিক রিভার থেকে ফলো করলেই হয়তো ওইটা ক্লিয়ার হয়ে যাবেন আপনি। আচ্ছা ভাই তাহলে থাক এটা। আচ্ছা ঠিক আছে। তো পরের ক্লাসগুলো কি আমি 2 দিনের ক্ষেত্রে 2 দিনই কি আমি ডিজাইন করে দেখাবো, একদিন ফটোশপ একদিন ইলাস্ট্রেটর, না আপনারাও যে একদিন করে আমি দেখাবো একদিন আপনারা ট্রাই করবেন, কোনটা করবেন? আমরা ট্রাই করি, আমরা ট্রাই করব, আমাদের ভুলটা বাইরে আর হচ্ছে বেশি। ভুলগুলা বাইরে থেকে বের হয়ে যাবে। অপু ভাই ছাড়া এইদিকে আর মতামত? জি ভাই ঠিক আছে, এইভাবে ঠিক আছে, আপনারা ট্রাই করতে পারেন। আর আর্নিং এর এখন দেখেন আর্নিং এর বিষয়টা যতক্ষণ পর্যন্ত না আপনারা নিজে করবেন ততক্ষণ পর্যন্ত আর্নিং আসবে না। কেননা আপনাদের ফাইবারে গিগ রেডি করা, যেমন এখনো আপনারা গিগ রেডি করে ক্লাসের মধ্যে দেখাইতে পারেন, ইমেজ রেডি করা, এগুলো সবগুলো আপনাদের নিচ থেকে রেডি করতে হবে। যতক্ষণ পর্যন্ত না আপনারা রেডি করবেন বা এই দিক থেকে আমি কাজ শিখে গেলাম। সাম্প্রতিক ইন্ডিয়া এবং পাকিস্তানের সবচেয়ে বড় বড় গ্রাফিক ডিজাইনার যারা আছেন
তার মধ্যে দুজনে হয়তো আপনারা দেখছেন, জিএফএক্স মেন্টর নামে একটা ইউটিউব চ্যানেল আছে, হয়তো অনেকেই জানেন। যিনি হচ্ছে পাকিস্তানের একটা নাম্বার 1 গ্রাফিক ডিজাইন শেখার জন্য ইউটিউব চ্যানেল। ঠিক সিমিলার ইন্ডিয়ার নাম্বার 1, যেটাতে ইংরেজি ভাষায় বলা হয় কিন্তু ইন্ডিয়ান তিনি, নাম্বার 1 গ্রাফিক ডিজাইন চ্যানেল হচ্ছে আপনার পিক্সেল পারফেক্ট। সেখানে তারা আলোচনার কি যে টপিক নিয়ে আলোচনা করতে দিলাম ভুলে গেছে। আচ্ছা যাক, ওখানে তারা দুজনে মিলে আলোচনা করছিল। ওই আলোচনার মধ্যে একটা টপিক ছিল এরকম, বাংলাদেশ থেকে কেউ নাকি একজন প্রশ্ন করছিল, আমি তো ফটোশপ পারি, যে এখন আমি কিভাবে ইনকাম করতে পারি, এই ধরনের একটা প্রশ্ন বাংলাদেশ থেকে ওনাকে করা হয়েছিল কয়েকদিন আগে। ইন্টারভিউটা, যারা হিন্দি বুঝেন ইন্টারভিউটা জিএফএক্স মেন্টর লিখে সার্চ করলেই চলে আসবে। ওনারা উত্তর দিয়েছিল এরকম, আপনারা যদি সফটওয়্যার জানেন তার মানে এই না যে আপনি টাকা ইনকাম করতে পারবেন। আপনি যদি সফটওয়্যার জানেন তার মানে এই না যে আপনি টাকা ইনকাম করতে পারবেন। এমনও মানুষ আছে যারা একটা শুধুমাত্র স্ক্র্যাচ, হাত দিয়ে সফটওয়্যার জানে না, হাত দিয়ে একটা ছবি আর্ট করলেও কিন্তু কোটি টাকায় বিক্রি করতেছে, শুধুমাত্র আর্টটা কোটি টাকায় বিক্রি করতেছে। তাহলে এখানে আপনার ইনকামের জন্য অনেকগুলো বিষয় আসতেছে। এক, বায়ারের সাথে আপনি কিভাবে কমিউনিকেশন করবেন, আপনার কাজটা আপনি কিভাবে উপস্থাপন করবেন, কিংবা ছোট্ট মাত্র একটা স্ক্র্যাচেরও অনেক দাম হতে পারে। তাছাড়া হচ্ছে আমাদের মার্কেট প্লেসেও কাজ করতে হবে, যে বিষয়গুলো আসে না আমাদের, যার কারণে হয়তো এই আর্নিং এর বিষয়টা আসে না। আর যারা যারা পিক বেসড এদিকে কাজ করছিলাম তাদের অলরেডি অনেকগুলো ফাইল অ্যাপ্রুভ হয়ে গেছে। এই মার্কেট প্লেসগুলো আমাদের তুলনামূলক সহজ ছিল, কিন্তু সহজ থেকে তো আস্তে আস্তে কঠিনে যেতে হবে। অলরেডি কঠিন মার্কেট প্লেসেও আমরা চলে আসছি। তো ওই দিক থেকে আর্নিং এর বিষয়টা যারা যারা শেখার বিষয়টা নিজ থেকে ফোকাস করতেছেন, যে আমি আপাতত আর্নিং এর বিষয়টা আমি দেখতেছি না, মেইনলি শেখার বিষয়টা, তো আপনারা ক্লাসগুলো দেখতে পারেন। যারা আর্নিং এর বিষয়টা দেখতেছেন তাদেরকে অবশ্যই একটু বেশি পরিশ্রম করতে হবে, কন্টেস্টে অংশগ্রহণ করতে হবে, ক্লাসের হোমওয়ার্কগুলো খুব ভালো করে করতে হবে। দেখি পরের ক্লাসে কোন টপিকটা রাখা যেতে পারে। আপনাদের গ্রুপে আমি যাই, এখান থেকে কোনো হোমওয়ার্ক যদি জমা পড়ে থাকে, যেমন শুরুর দিকে আপনারা যেভাবে হোমওয়ার্কগুলো দিতেন সেভাবে কিন্তু হোমওয়ার্কগুলো এখন পাওয়া যাচ্ছে না। বিজনেস কার্ড কিন্তু অনেকে আপনাদের হয়তো স্মরণ আছে, প্রত্যেকটা 2টা ব্যাচেরই আপনাদের হেয়ার মাস্কিং গুলো কিভাবে চেক করতাম, বা হচ্ছে আপনারা যখন বিজনেস কার্ড গুলো দিচ্ছিলেন কিভাবে চেক করতাম। সেই হিসাবে দেখেন গতকাল আমরা সিভি ডিজাইন করছি, তো সিভি ডিজাইন এখানে দেখেন একজনেরও কিন্তু জমা দেওয়া নেই। আপনি যদি দেখেন অপু ভাই ক্লাসের প্রস্তুতির জন্য উনি করছেন, তাছাড়াও হয়তো উনি করতেন। তো এই দিক থেকে যদি আমরা দেখি, 2-1জন যারা বিজনেস কার্ড বা এগুলো কন্টেস্টে কাজ করতেছেন তারা পোস্ট করতেছেন, কিন্তু এই দিক থেকে আপনাদের কোনো হোমওয়ার্কই কিন্তু জমা পড়তেছে না। যে একটাও যে সিভি ডিজাইন দেখানো হলো সেটা কিন্তু একটাও জমা করেনি। তাহলে কিভাবেই বা আমাদের স্কিল বা দক্ষতা বাড়বে? আই থিঙ্ক এই বিষয়গুলো নিজের দিক থেকে দেখবেন। আর জি ভাই, এটাও অনেক ভালো হয়েছে আপনার, থ্যাংক ইউ। আপনার এটা হ্যাপি নিউ ইয়ার চলে আসছে, আপনার এটা আমি আপডেট করে দিচ্ছি। থ্যাংক ইউ ভাই, খুব সুন্দর, যথেষ্ট আপনি ভালো ডিজাইন করছেন। এটা সাইজটা পরিবর্তন করছে গ্রুপের জন্য, হয়তো একটু চেঞ্জ করা দরকার। আচ্ছা, এখান থেকে এতটুকু নেই। তো এই বিষয়গুলো আমি আশা করবো একেবারে শুরুর দিকে যেভাবে আপনারা কাজগুলো করতেন, বা এই দিক থেকে সিভি ডিজাইন প্রত্যেকটা ক্লাসের টপিকের উপর, ওই টপিকের উপর আপনারা হোমওয়ার্ক জমা দেওয়ার চেষ্টা করবেন, এবং পরবর্তীতে আমি হোমওয়ার্কগুলো চেক করার চেষ্টা করব। আর যারা কন্টেস্ট করতেছেন তাদেরকেও ধন্যবাদ, যারা হচ্ছে কন্টেস্ট করতেছেন। আর একটা জিনিস, নোমান ভাই, আপনি কি আপনার শুরুর দিকের আপনার ডিজাইনগুলো আছে, শুরুর দিকে যে ডিজাইনগুলো জমা দিয়েছেন, বিজনেস কার্ড প্রথম দিকে যে বিজনেস কার্ডটা আমাকে জমা দিয়েছিলেন, আচ্ছা তিনি হয়তো নামাজ পড়তে চলে গেছেন। যে নোমান ভাইয়ের শুরুর দিকে হয়তো ক্লাস রেকর্ডিং গুলো রিভিউ করলে দেখা যাবে, নোমান ভাইয়ের শুরুর দিকে ডিজাইনগুলো, যেদিন প্রথম উনি বিজনেস কার্ড দিছিলেন আমাকে, সেদিন ওনার এত ভুল ধরছিলাম, অনেকগুলো ভুল ধরছিলাম। ওনার ব্লিড নেওয়া থেকে শুরু করে এদিককার অনেকগুলো বেশি ভুল ছিল। আর নোমান ভাই বর্তমানে অন্যতম খুব ভালো ভালো বিজনেস কার্ড তৈরি করতেছে, এমনকি বিজনেস কার্ডের কন্টেস্টে তিনি 5 স্টার এবং র্যাঙ্কিং এ ওই দিক থেকে ওয়ানে আছেন, এবং তিনি খুব ভালো ভালো বিজনেস কার্ড তৈরি করতেছেন। সেদিক থেকে আপনারাও করতেছেন, যারা যারা লেগে আছেন তারা তারা অবশ্যই ভালো করতেছেন। তাই বলে এমন না যে আমি পারি না বা এরকমটা, লেগে থাকলেই ভালো করা যাবে। যার একটা এদিক থেকে নোমান ভাই অন্যতম একটা উদাহরণ। ধরতে গেলে ওনার অনেকগুলো ফাইলও, তিনিও আবার পিএনজি 3তেও তার অনেকগুলো ফাইল অ্যাপ্রুভ হয়ে গেছে, আবার এদিক থেকে অ্যাপ্রুভ হয়ে গেছে। এদিক থেকে তিনি লেগে আছেন, হয়তো সেখানেও তিনি অনেক ভালো কিছু করতে পারবেন। তো আগের মতো আমরা আবার ব্যাক আসা যেতে পারে, আপনার আগের মতো হোমওয়ার্কগুলো দেওয়া যেতে পারে, কিংবা কাজের দিক থেকে ট্রাই করবেন। তো ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছি।